চ্যালেঞ্জ করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে জিএমপি ফাইল করেছি। তাই সুপ্রিম কোর্টে আমাদের আজকে এই চেম্বার জজ আজকে আদেশ দিয়েছেন ওইটাকে স্টে করা হলো এবং স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। এবং এই পর্যায়ে আমরা আবার দেখিয়েছিলাম যে ব্যালট যে ভোটার এবং আমরা এটাও দেখেছি ইলেকট্রনাল থেকে যারা আসবে পোস্টাল ভোটার ওইটার নিয়ম অনুযায়ী অলরেডি চলে সুতরাং এই জিনিসটা যদি করা হয় ব্যাঘাত করা হবে এবং ব্যাহত হবে। আদালত কিন্তু আমাদের এই আবেদন শুনে ইসির যে সিদ্ধান্ত সেটাকে বহাল রেখেছে এবং দাউদকান্দি 1, দাউদকান্দি এবং মেঘনা এবং কুমিল্লা 2 খুলনা এবং জেলার বহাল মেঘনা। সুতরাং এটা যদি হয় তাহলে ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ভোটারের পার্থক্য অর্থাৎ জনসাধারণের বিরুদ্ধে পার্থক্যটা 30% যদি আমরা দেখি ইলেকশন কমিশন দেখলো যে যদি মেঘনা এবং দাউদকান্দি হয় তাহলে এটার পার্থক্যটা 19%। আর দাউদকান্দি আর এটার যদি হয় তাহলে এই ব্যবধানটা হয় 63%। এই আবার যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় ইম্পর্টেন্ট। মেঘনার সাথে বিদ্যুৎ আপনার নদী আছে, এটা আছে, দেরি হবে, কিন্তু মেঘনা থেকে দাউদকান্দি হাইওয়ে ডাইনো বার করছে, বায়ো বার করছে। সুতরাং কোনো ভোটার বাক্স পাঠানোর কোনো রকম যদি দুর্যোগ ব্যবস্থা সৃষ্টি হয় বা মারামারি সমস্ত কিছু হয়, স্ট্রাইকিং ফোর্স যাওয়ার জন্য মাত্র হাইওয়েতে মাত্র লাগে 10 মিনিট। এই সমস্ত জিনিসগুলি বিবেচনা করে নির্বাচন কমিশন আমরা যেটাকে সাপোর্ট করছি সেটাই এটার বিপক্ষে বৃহস্পতিবারকে হাইকোর্টে থেকে মিনার কোর্ট সেখানে বলেছিলেন যে না, যে এইটা এইভাবে করা যাবে না, কারণ কোনো বিজ্ঞপ্তি কেন করা হয় নাই। আমরা বললাম প্রশ্ন আসে না, কারণ যারা যারা পরিবর্তন চায় তারা অ্যাপ্লিকেশন, যাদের দরকার নেই তাদের করা হবে। এই